আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ শুরু করে দিল, তবে বাংলাদেশের তৌহিদি জনতা, আশিকে রাসূল যারা নবীকে ভালোবাসে, নবী প্রেমিকরা তা সহ্য করতে পারে নাই। ধর্মপ্রাণ মুসলমানরা সহ্য করতে পারে নাই, ধর্মীয় গুরুরা সহ্য করতে পারে নাই। তারা প্রতিবাদ করার জন্য শাপলা চত্বরে গিয়েছিল। ও মুসলমান, শাপলা চত্বরে কথা মনে রাখবেন, শাপলা থেকে নিয়ে জুলাই, এই দুইটাই হলো শাপলা থেকে জুলাই। এই জুলুম অত্যাচারের ইতিহাস 16 বছরের ইতিহাস, নির্যাতনের ইতিহাস 16 বছরের ইতিহাস, গুম খুনের ইতিহাস 16 বছরের ইতিহাস, আলেমদের উপর অত্যাচার নির্যাতনের ইতিহাস 16 বছরের ইতিহাস। সেই 16 বছর থেকে আমরা মুক্ত হয়েছি, ছাত্র জনতা মুক্ত করেছে। এটা শুধুমাত্র এই ছাত্রদের আন্দোলনে যে মুক্ত হয়ে গেছে, বিষয়টা এমন নয়। 16 বছরে মানুষ দেখেছে জুলুম অত্যাচার কেমন করেছে। শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে খুন করেছে, এমনকি তাদেরকে, সেই বাচ্চাগুলোর মাকে, মা বাবারা তার বাচ্চার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই, এমনকি তার জানাজাও পড়তে দেয় নাই। প্রশাসনের লোকেরা রাতের অন্ধকারে গিয়ে দাফন করে এসেছে, হুমকি দিয়ে এসেছে, যদি কোনোভাবে মামলা হয়, যদি তোমরা মামলা করো অথবা করো সোশ্যাল মিডিয়াতে যদি তোমরা জানাও, তাহলে তোমাদেরকে গুম করে দেওয়া হবে। এই জন্য 16 বছরের মধ্যে শাপলা চত্বরে, এই কথা তো আপনারা জানেন, শাপলা চত্বরে কি পরিমাণ নির্যাতন হলো, কি পরিমাণ গুলি করা হলো। সেখানে ভারতের সৈন্যবাহিনী পর্যন্ত এসে আমার মুসলমান ধর্মীয় গুরুদের উপর গুরুদেরকে গুলি করলো, নির্বিচারে গুলি করলো। অথচ এই নিয়ে একটা মামলা করতে পারলো না। আসলে মামলা করতে চাইলো না, নাকি মামলা করতে দেওয়া হলো না? বলেন, মামলা করতে দেওয়া হলো না। অপরাধ কি ছিল? অপরাধ ছিল কেন আলেমরা তারা দাবি করেছে মান সাব্বা নবিয়ান, যারা আমার নবীকে, যারা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, যারা আমার নবীর বিরুদ্ধে গালিগালাজ করবে, যারা আমার নবীকে নাউজুবিল্লাহ বলেন লুচ্চা বলেছে, আমার নবীকে লুচ্চা নবী বলেছে, আমার নবীকে আপনার 11 জন স্ত্রী ছিল, এটাকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ পাকের ব্যাপারে বলেছে আল্লাহ পাক নাকি খাটের নিচে শুয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন, এর প্রতিবাদ করা কি অন্যায় না ন্যায্য ছিল? এটাই তো এই আন্দোলন, এর বিরুদ্ধে আন্দোলন শুধুমাত্র আলেমরা কেন করবে? এর বিরুদ্ধে আন্দোলন সাধারণ মুসলমানরা কেন করবে? যারা ক্ষমতায় ছিল তারাও তো এই নবীকে বিশ্বাস করে, যারা ক্ষমতায় ছিল তারা তো এক আল্লাহকে বিশ্বাস করে। তাহলে তাদের আল্লাহর বিরুদ্ধে যখন কটূক্তি করলো, তাদের নবীর বিরুদ্ধে যখন কটূক্তি করলো, তাদের ঈমান এত দুর্বল কেন? তাদের ঈমানের পাওয়ার এত দুর্বল কেন? সব মানুষ শাপলা চত্বরে গেল, আর ওরা শাপলা চত্বরের ঈমানি চেতনাকে ধ্বংস করার জন্য গুলি করলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা তোমাদের নবীকে গালি দিবে, যারা তোমার নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। রাষ্ট্রের দায়িত্ব হলো আমাদের নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে আইন হবে, রাষ্ট্রীয়ভাবে আইন হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তার ফাঁসি হবে, তার ফাঁসি না তাকে হত্যা করা হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তাকে হত্যা করা হবে। আমার আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তাকে হত্যা করা হবে। আমার কোরআনের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তাকে হত্যা করা হবে। এই ন্যায্য দাবি, যেটা কোরআন হাদিস অনুযায়ী এই দাবি, সেই দাবি করতে গিয়েছিল। বলেন তো সেখানে আলেমদের কি অপরাধ ছিল? অথচ নির্বিচারে আলেমদেরকে তো শহীদ করেছে, রক্তাক্ত করেছে, ছোট ছোট বাচ্চাগুলোকে আহত করেছে। কত ভাইয়ের চোখ নাই, কত ভাইয়ের হাত নাই, কত ভাইয়ের পা নাই, কত মা বিধবা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত সন্তান তার বাবা হারা হয়েছে। এরকম ভাবে জুলুম অত্যাচারের ইতিহাস হলো 16 বছরের ইতিহাস। এখনো পর্যন্ত আপনাদের ভিতরে অনুতপ্ত হয় না, আপনাদের ভিতরে এখনো কোনো অনুশোচনা নাই। এমন লোক আছে যাদের ভিতরে এই জুলুম অত্যাচারের অনুশোচনা নাই। জুলাইয়ের বিপ্লবে স্কুল কলেজের ছেলে সন্তান, আপনাদের এই সন্তানরা তো মাঠে নেমেছিল, তাদের অধিকারের জন্য মাঠে নেমেছে।
তাদের অধিকারের জন্যই তো মাঠে নেমেছে, অথচ তাদের উপর কি পরিমাণ গুলি করলেন। এদের মধ্যে 2000-এর উপরে শহীদ হয়ে গেল, 20,000-এর উপরে আহত হলো, 4000-এর উপরে হাত পা একেবারে হারা হয়ে গেল। কত মা সন্তান হারা হলো, কত বাবা সন্তান হারা হলো, কত যুবক ভবিষ্যৎ কোন একটা প্রজন্ম রাইখা যাইতে পারলো না। তারপরেও আপনাদের মাঝে অনুশোচনা নাই, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শিরকের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তখন এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পারিবারিক লোকদেরকে, ওনার সমাজের লোকদেরকে, ওনার রাষ্ট্রের লোকদেরকে বলেছেন, এই সব মূর্তি পূজা ছাড়েন, এই সব আবু জেহেল বা সাইবাদের পূজা ছাড়েন, আসেন এক আল্লাহর পথে চলে আসেন। বিগত সময়গুলোতে আল্লাহু আকবারের কথা বলছিলাম। আল্লাহু আকবার হলো মুসলমানদের চেতনার নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে, সাথে ছিল হামজা, সাথে ছিল আবু বকর, সাথে ছিল আলী, এরকম কিছু সাহাবায়ে কেরামরা ছিল যারা প্রকাশ্যে তখনও প্রকাশ্যে নামাজ পড়তেন না, প্রকাশ্যে তওয়াফ করতেন না। যখন ওমর মুসলমান হলো, ওই গুহার মধ্যে গিয়ে যখন মুসলমান হলো, তখন সাহাবীরা ওই গুহার মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এলো। যেই গুহা থেকে তাকবীরের ধ্বনি আসলো, যেই গুহা থেকে তাকবীরের ধ্বনি আসলো, সেই আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গি ধ্বনি বলে অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে খুব খারাপ অবস্থা, মুসলমানরা প্রচুর শহীদ হলো, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, 70 জন সাহাবী বন্দী হয়ে গেল, একেবারে করুণ অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বন্ধু আবু বকরকে সাথে নিয়ে, ওনার বন্ধু ওমরকে সাথে নিয়ে একেবারে উহুদের একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। প্রচন্ড খারাপ অবস্থা মুসলমানের, ওই অবস্থায় গুহার মধ্যে আশ্রয় নিলেন। হযরত আবু সুফিয়ান তখন মুসলমান হয়েছিল না। আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয় ফাতে মক্কার আগে। ওই সময় ওই উহুদের যুদ্ধে আবু সুফিয়ান মুশরিকদের পক্ষ থেকে যুদ্ধ করেছিল মুসলমানদের বিরুদ্ধে। সে আবু সুফিয়ান উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছিল, যদি মুহাম্মদ বেঁচে, মুহাম্মদ তুমি কি আছো, মুহাম্মদ তুমি কি বেঁচে আছো, এভাবে আবু সুফিয়ান টিটকারি করছিল। তখন বলছিল, নবীজি আবু বকরকে বলল, ওমরকে বলল, কোনো জবাব দিও না, চুপ থাকো। তারপরে আবু সুফিয়ান বলছিল, যদি মুহাম্মদ বেঁচে থাকতো তাহলে অবশ্যই উত্তর দিত। তারপরে বলল, আবু বকর ইবনে কুহাফা, ও কোথায় কোথায় কুহাফার পোলা আবু বকর, হে আবু বকর ইবনে কুহাফা কোথায় আছো, জবাব দাও। নবীজি বলল, হে আবু বকর জবাব দিও না, হে আবু বকর জবাব দিও না, চুপ থাকো। তারপরে আবু সুফিয়ান বলছে, যদি আবু বকর বেঁচে থাকতো অবশ্যই জবাব দিত। তারপরে বলে, ওমর ইবনে খাত্তাব কোথায়, খাত্তাবের পোলা ওমর যদি বেঁচে থাকতো তাহলে জবাব দিত। নবীজি বলল, ওমর জবাব দিও না, জবাব দিও না, জবাব দিও না। তারপরে আবু সুফিয়ান চিৎকার করে বলল, হুবালের জয় হোক, একটা মূর্তির নাম হলো হুবাল, হুবালের জয় হোক, হুবালের জয় হোক। এই কথা যখন চিৎকার করে উহুদের পাহাড়ের উপর দাঁড়িয়ে বলল, তখন আমার নবী সহ্য করতে পারল না। আবু বকরকে ওমরকে বলল, হে ওমর, সব নীরবতা ভেঙে ফেলো। এতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধে কটূক্তি করেছে, কিছু বলি নাই, আবু বকরের বিরুদ্ধে কথা বলেছে, কিছু বলি নাই, তোমাকে নিয়ে টিটকারি করেছে, কিছু বলি নাই। এখন যখন বলল মূর্তির জয় হোক, তুমি দাঁড়িয়ে যাও আর বলো নারে তাকবীর আল্লাহু আকবার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলল, তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দাও। না না না, হুবাল বড় নয়, হুবাল বড় নয়, হুবালের জয় হবে না, জয় হবে আল্লাহ। যেই
যেই তাকবীর ওই পাহাড়ের গুহা থেকে এসেছে, যেই তাকবীর ওই উহুদের গুহা থেকে এসেছে, যেই তাকবীর সাহাবীদের জবান থেকে এসেছে, এই তাকবীর চেতনার তাকবীর, এই তাকবীর আমাদের ভালোবাসার তাকবীর, এই তাকবীর নামাজ ফরজ আদায় করার জন্য যে তাকবীর দিয়ে নামাজে দাঁড়াতে হয়, ওই তাকবীর জঙ্গি তাকবীর নয়, ওই তাকবীর হলো মুসলমানদের চেতনার তাকবীর। এই তাকবীরকে যারা নিভিয়ে দিতে চাবে তারা নিজেরা নিভে যাবে। তাকবীর তাকবীর আল্লাহু আকবারই বড় হবে। আপনার বিগত সরকারের সময় তিনি জেলবন্দিও হয়েছিলেন। আমরা ঢাকা থেকে এসেছিলাম ওনার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। এটা আপনাদের এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাংলাদেশে লেখালেখির জগতে, অনুবাদকের জগতে, ইসলামিক লেখক এবং অনুবাদকের জগতে যে কয়জন আলেম এই জগৎটাকে ধরে রেখেছেন, তার মধ্যে তরুণ আলেম মুফতি মহিউদ্দিন কাসিমি দামাত বারকাতুল আলিয়া তার অন্যতম। আমি পোস্টারের মধ্যে ওনার নামটা দেখে খুব খুশি হয়েছি, এই কারণে যে এলাকার ছেলেকে যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে সে মূল্যায়িত হবে কোথায়? এজন্য মাহফিল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে নিজেদের লোকদেরকে সম্মানিত করার জন্য। পোস্টারটা দেখো ভালো লেগেছে, ভালো লাগার কথাগুলো আগে বলিনি, কারণ এক সময় এই পোস্টারের মধ্যে অনেক আলেম ছাড়াও বহু মানুষের নাম লেখা থাকত এবং তাদের নাম না দিলে মাহফিলও হতো না, ঠিক না? আর এই মাহফিলের মনে হয় একেবারে শুরু থেকেই আমি নিয়মিত বক্তা ছিলাম এখানে, কিন্তু আমি নাকি গরম বয়ান করি, এই জন্য উপরের থেকে নির্দেশনা ওনাকে রাখা যাবে না। আমি একাধারে 4-5 বছর মনে হয় বয়ান করেছিলাম আমার যতদূর মনে পড়ে, এবং এই প্যান্ডেলটা পুরা ভরা থাকতো। এই যুববন্ধু আলেম সমাজের এই মাহফিল যখন হতো এলাকার মধ্যে একটা আমেজ তৈরি হতো। যা হোক, ইনশাল্লাহ এটা আবার ফিরে আসবে, আবার নতুন করে নতুন উদ্যমতার সাথে ইনশাল্লাহ আপনারা মাহফিল করে যাবেন। ইতিমধ্যে অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন এবং সামনেও এখানে অতিথিবৃন্দ যারা আছেন বয়ান করবেন। আল্লাহ পাক সবাইকে, সবার আগমনকে এবং সবার আলোচনাগুলোকে ভরপুর কবুল করো। যুবকদেরকে নিয়ে কাজ করা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক এবং তরুণদেরকে নিয়ে কাজ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের নবী হওয়ার পরে উনি বেঁচে ছিলেন মাত্র 23 বছর, কিন্তু তিনি আর্তমানবতার সেবা করেছেন, সামাজিক কাজ করেছেন 40 বছর। এই 40 বছর যে সামাজিক খেদমত করলেন, যুবকদের নিয়ে কাজ করলেন, তরুণ সমাজকে নিয়ে কাজ করলেন, সমাজের অসঙ্গতিগুলো সংশোধন করার চেষ্টা করলেন, আর্তমানবতার সেবা করলেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন, অসহায়দের পাশে দাঁড়ালেন, হক ও হক্কানিয়াতকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। এই 40 বছরের ওনার মানবিকতার ভিত্তির উপর দাঁড়িয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 23 বছর নবুয়তের কাজ করা ওনার জন্য সহজ ছিল। 40 বছর সেবা করেছেন, 23 বছর নবুয়তের কাজ করেছেন। আগে সেবা, আগে সামাজিক কাজ, আগে মানুষের সাথে মিশা, আগে মানুষের বিপদের পাশে দাঁড়ানো, তারপরে হলো অন্য কাজ। যদি আপনি সামাজিকভাবে কাজ করে যদি অবস্থান তৈরি করতে পারেন, তখন মানুষ বিশ্বাস করবে
যে না, সে যে কথা বলছে এই কথা সত্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন 40 বছর মানবিক কাজ করার পরেও, সেবামূলক কাজ করার পরেও যখন সফা নামক পাহাড়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু ওনার বংশের লোকদেরকে, ওনার বন্ধুদেরকে, ওনার আত্মীয় স্বজনদেরকে যখন বললেন, আমি কি তোমাদেরকে একটা যদি সংবাদ দেই যে এই পাহাড়ের পিছন থেকে তোমাদের উপর আক্রমণ করতে তোমাদের দুশমন আসছে, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? তখন সবাই কিন্তু একসাথে বলেছিল, তুমি আলামিন, তুমি কখনো মিথ্যা কথা বলনি, তোমার কথা বিশ্বাস না করার কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই সুযোগ বুঝে কোপটা মারলেন, তখনই বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার বংশের লোকেরা, হে আমার বন্ধুরা, হে আমার আত্মীয় স্বজনরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে সফল হয়ে যাবে, তোমরা জান্নাতে চলে যাবে। মূর্তি পূজা ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, এই সমস্ত কর্মকাণ্ডগুলো ছেড়ে দাও। দেখেন এতক্ষণ পর্যন্ত খুব ভালোই ছিল, সেবামূলক কাজ করছে ভালোই তো, ঘরের ভিতরে খাবার পৌঁছে দিছে ভালোই তো, ভালো কথা বলছে তো ভালোই, আমরে বিল মারুফ তো ভালো, ভাই নামাজের দিকে আসেন, এটা খারাপ কিছু না। যখনই দেখবেন নামাজের বাধা দেয় কি, এখানে মেলা, ভাই নামাজের সময় মেলা চলবে না, আপনি মেলাকে বাধা দেন, তখন যদি কোনো সংঘর্ষ না লেগে এরা যদি বলে ঠিক আছে আমরা নামাজে যাইতেছি, মেলার সবকিছু বন্ধ করে দিচ্ছি, এটা যদি মেনে নেয় তাহলে বুঝবেন ঠিক আছে। আর যদি এটা মেনে না নেয় তাহলে বুঝবেন যে আপনি সেবামূলক কাজ করছেন, বাট তারা কিন্তু দিনের উপর উঠতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন বাহিরের কেউ নয়, আমার নবীজির জন্মের খবর শুনে তার সবচেয়ে বুদ্ধিমতীবাদী, সবচেয়ে সুন্দরীবাদী সুয়াইবা, সেই সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। কারণ সুয়াইবাই সর্বপ্রথম আবু লাহাবকে বলেছিল তোমার ভাতিজা হয়েছে, জন্ম নিয়েছে। এই কথা যখন বলেছে তখন উনি খুশিতে মুহাম্মদের জন্মের খবর শোনার সাথে সাথে উনি সুয়াইবা বাদীকে আজাদ করে দিয়েছে। যে চাচা সুয়াইবা নামক বুদ্ধিমতী বাদীকে আজাদ করে দিল কিসের জন্য? নবীজির জন্মের সংবাদ শোনার কারণে। সংবাদ শোনার সাথে সাথে খুশিতে সুয়াইবা বাদীকে আজাদ করে দিল। সেই চাচা নবীজি যখন সফা নামক পাহাড়ে কালিমার দাওয়াত দিলেন, তখন ওই চাচাই বলতেছেন যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এখানে একত্রিত করেছো আমাদের শিরকের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য? কে বললো এই কথা? চাচা। যে চাচা নবীর জন্মের কথা শুনে সুয়াইবা নামক বাদীকে আজাদ করে দিয়েছে, কিন্তু যখন ধর্মের বিরুদ্ধে কথা বলল, যখন কুল্লু শাইইন ইউরাফু বিআজদাদিহা, মানুষকে চিনবেন কিভাবে? কয় যখন তার মনের বিরুদ্ধে কাজ করবেন, তার মনের বিপরীত কথা বলবেন, মনের বিপরীত কাজ করবেন, তখনও যদি সে আপনার পাশে থাকে তাহলে সে প্রকৃত বন্ধু। আর তখন যদি সে পল্টি মারে তাহলে বোঝা গেল এ এতদিন সুবিধা পাওয়ার জন্য আমার সাথে ছিল, এখন তার মনের বিরুদ্ধে গেছে, সে পল্টি মেরেছে। এই পল্টিবাজদের দ্বারা দিনের কাজ হয় না। আবু লাহাব পল্টি মেরেছে, বলছে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতান, তোমার হাত ধ্বংস হোক, তুমি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো। তখন সূরা লাহাব নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব আমার নবী মুহাম্মদের হাত ধ্বংস হবে না, তোমার হাত ধ্বংস হোক। তখন আবু লাহাবের হাত, সব হাতগুলো প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তাহলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর সেবামূলক কাজ করার পরে একটা মাঠ তৈরি করেছেন, কাজ করার ময়দান তৈরি করেছেন। সেই ময়দানের উপর ভিত্তি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফা নামক পাহাড়ে গিয়ে তিনি ইসলামের পাওয়ার পরে ধর্মের কথা, ইসলামের কথা, কালিমার কথা, কোরআনের কথা যখন ঘোষণা করতে গেলেন, তখন ওনার চাচাই সর্বপ্রথম ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তারপরও সেবামূলক কাজ সারা যাবে না।
কিন্তু তখন কিছু বুদ্ধিমান মানুষ যারা গরিব কিন্তু তাদের মেধা আছে, তারা অহংকারী নয়, গরিব কিন্তু তাদের বুদ্ধি ছিল, ওই বেলালের মতন সাহাবী, খাব্বাবের মতো সাহাবী, আম্মারের মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী, তারা চিন্তা করলো যে মানুষটা 40টা বছর আমাদের সাথেই আমাদের সমাজেই, আমাদের ঘরেই, আমাদের পরিবেশেই বড় হলো এবং সমাজের সেবামূলক কাজ করলো। এই যুবক মিথ্যা কথা বলে নাই কখনো। তার আজকে যে সে সত্য ধর্ম ইসলাম ধর্মের ব্যাপারে যে সংবাদ দিল, এই ধর্মের ব্যাপারটাও, এই সংবাদটাও মিথ্যা হতে পারে না, অবশ্যই সত্য ধর্ম তিনি নিয়ে দুনিয়াতে এসেছেন। ওনারা কিন্তু বেলাল মুসলমান হয়ে গেল, খাব্বাবরা মুসলমান হয়ে গেল, আম্মার মুসলমান হয়ে গেল, সুমাইয়া মুসলমান হয়ে গেল, আবু বকর মুসলমান হয়ে গেল, খাদিজারা মুসলমান হয়ে গেল। এক শ্রেণীর মানুষ মুসলমান হলো কিসের উপর ভিত্তি করে? ওই 40 বছর সেবামূলক কাজ করে, মাঠে ময়দানে কাজ করে যে আস্থার ভিত্তি তিনি স্থাপন করেছেন, ওই ভিতের উপর দাঁড়িয়ে যখন কালিমার দাওয়াত দিলেন, ধর্মের দাওয়াত দিলেন, তখন সবাই ওনার ডাকে সাড়া দিল। অহংকারী ধনী লোকগুলো, অহংকারী রাজনীতিবিদগুলো তারা তা প্রত্যাখ্যান করেছে। কিন্তু বেশি সংখ্যক লোক যেহেতু সমাজের গরিব, ওই গরিব শ্রেণীর মানুষগুলো নবীর ডাকে সাড়া দিয়ে দলে দলে মুসলমান হয়েছে। এই জন্য যুব সংগঠনগুলোর খুব প্রয়োজন। প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মহল্লায় মহল্লায় যুবকদের নিয়ে সংগঠন হওয়া উচিত, আর তার নেতৃত্বে আলেমদের থাকা উচিত। তাহলে ওই সংগঠন ভালোভাবে কাজ করতে পারবে, ইসলামের পথে কাজ করবে, সামাজিক কাজ করবে। এখন তো যুবকদেরই সময়। যেই দেশের ভিতরে 24 বছরের যুবক, 24 বছরের ছাত্র এখন মন্ত্রণালয় চালাচ্ছে, 2-3টা মন্ত্রী 2-3টা মন্ত্রণালয় চালাচ্ছে। সুতরাং এখন সময়টাই তো হলো যুবকদের, এখন সময়টা হলো তরুণদের। ঠিক না? এই জন্য আপনারা যারা এলাকাবাসী আছেন, ওলামায়ে কেরামরা যারা আছেন, রাজনীতিবিদরা যারা আছেন, আপনারা যুবকদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবেন। আর যদি স্বাধীনতা বন্ধ করেন, কাজে ডিস্টার্ব করেন, বিভিন্ন বিষয় নিয়ে পেঁচাল পারেন, তাদের ভালো উদ্যোগগুলোকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেন, নাম টাম নিয়ে ঝগড়া বিবাদ করেন, তাহলে এই প্রতিভাগুলো আস্তে আস্তে নিভে যাবে। এই সমাজটা আস্তে আস্তে জাহিলিয়াতের দিকে যাবে, আইয়ামে জাহিলিয়াতের দিকে যাবে। এই সমাজটার মধ্যে আস্তে আস্তে অপরাধীরা তারা মাথা উঁচু করে দাঁড়াবে, তারা প্রতিষ্ঠিত হবে, আর ভালো মানুষগুলো আড়ালে চলে যাবে। তখন আপনার ঘরের আপনার মেয়ে নিরাপদ থাকবে না, আপনার ছেলে নিরাপদ থাকবে না, আপনার কিশোররা নিরাপদ থাকবে না, কিশোরীরা নিরাপদ থাকবে না। স্কুল কলেজ ভার্সিটি সব জায়গাতে ইফটিজিং শুরু হবে। আপনার কলিজার টুকরা যে সন্তান কখনো বিড়ি সিগারেট খায়নি, সেই বাচ্চা এখন ইয়াবার টাকার জন্য আপনার গলার মধ্যে ছুরি ধরবে। যদি সমাজটাকে সুন্দর করতে চান, তাহলে আলেমদের নেতৃত্বে সমাজটাকে সুন্দর করে পুনর্গঠন করেন। আজকে বৈষম্য বিরোধী জুলাইয়ের বিপ্লবের পরে সারা বাংলাদেশে ছাত্ররাও আলেমদেরকে কদর করেছে। বর্তমান দেশের মানুষও আলেমদেরকে মূল্যায়ন করছে কি করছে না? তাহলে আপনারা কেন করবেন না? আলহামদুলিল্লাহ আপনারা করছেন, আগেও করেছেন। এই যে যুববন্ধু আলেম সমাজের পাশে আপনারা দাঁড়িয়েছেন। ভবিষ্যতে যত উদ্যোগ, তারা ভালো, তারা আলেম, তারা সমাজের রাহবার। আপনি ইমাম মানবেন, মসজিদের ইমামের নেতৃত্বে নামাজ পড়বেন, কিন্তু ইমাম মানে হলো সর্দার, ইমাম মানে হলো নেতা। আপনি তাকে মসজিদের মিম্বরের মধ্যে নেতা মানবেন, অথচ সমাজের মধ্যে তা নেতা মানবেন না। এটা হলো দ্বিমুখতা, এটা হলো আপনার ভুল সিদ্ধান্ত। এই যে ইমাম মসজিদের মিম্বরের মধ্যে, মেহরাবের মধ্যে ইমাম যিনি ইমামতি করছেন, মেহরাবের মধ্যে দাঁড়িয়ে, খতিব মিম্বরের মধ্যে বসে হাত নাড়িয়ে যেমনি নেতৃত্ব দিচ্ছেন, ঠিক তেমনি এই ইমামকে সমাজের নেতা বানাবেন, এই ইমামকে আপনি ইউনিয়নের নেতা বানাবেন, এই ইমামকে মেম্বার বানাবেন, এই ইমামকে চেয়ারম্যান বানাবেন। তখন দেখবেন এই দেশ সুন্দরভাবে সোনার দেশ হিসাবে পরিণত হবে।
এই কথাটার মধ্যে একমত কে কে আছেন? হাত তোলেন মেহরবানি করে, কষ্ট দিব মাঝে মাঝে, একটু হাতটা তোলাবো, হাত নামান। এই যে আলেম ওলামারা বসে আছে, দেখতে কি খারাপ দেখা যায়? যদি এই জায়গায় ওনাদের বিপরীত কিছু মানুষ আইসা যদি এভাবে বসতো, কেমন দেখা যেত? সব সময় এই কথাগুলো মনে রাখবেন। তাদেরকে দূরে সরাতে বলি না, কিন্তু ওনাদের উচিত ওলামা হযরতদেরকে মূল্যায়ন করা, আলেমদের নেতৃত্ব সমাজ গঠন করা। আপনারা তো কাফের নন, আপনারা তো মুসলমান। মুসলমান যদি তার ধর্মীয় গুরুকে রক্ষা না করে, মুসলমান যদি তার ধর্মীয় গুরুকে নেতৃত্ব দেওয়ার আসনের মধ্যে যদি না বসায়, তাহলে বলেন এই জায়গার নেতৃত্ব দিব কে? তাহলে এই জায়গার নেতৃত্ব দিবে একজন সুদখোর, এই জায়গার নেতৃত্ব দিবে একজন ঘুষখোর, এই জায়গার নেতৃত্ব দিবে একজন ইয়াবা ব্যবসায়ী। সমাজটা কি ভালো হবে না খারাপ হবে? ইয়াবা ব্যবসায়ীরা বিগত 16 বছর দেখেছি, নাজারতু বিআইনি, নিজের চোখে দেখেছি, যেই মানুষগুলো একেবারে গরিব, ওই মানুষগুলোর বাড়িতে ডুপ্লেক্স বাড়ি, তারা কিভাবে এত বড় ধনী হয়েছে। ইয়াবা সম্রাট বদির কথা আপনারা মনে আছে আপনাদের? সেই আপনার ইন্ডিয়া থেকে আর বড় মায়ানমার থেকে আপনার ইয়াবা আসে, সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে সাপ্লাই দেয়, রাতারাতি ইয়াবা বিক্রি করে বড় লোক হচ্ছে, ধনী হচ্ছে। এই ইয়াবা এক পর্যায়ে আপনার ঘরে ঢুকে যাচ্ছে। ইয়াবা যেই ঘরে ঢুকেছে ওই ঘর শেষ, ইয়াবা যে সমাজের মধ্যে ঢুকেছে ওই সমাজ শেষ, ইয়াবা যে স্কুলে ঢুকেছে ওই স্কুল শেষ। আলেমরা কি ইয়াবা খায়? মাদ্রাসার ছাত্ররা কি বিড়ি খায়? মাদ্রাসার ছাত্ররা কি সিগারেট খায়? খায় না। তাহলে তারা যদি নেতৃত্বে আসে, এতে সমাজের ক্ষতি হবে না উপকার হবে? তাহলে এই সংগঠনকে সহযোগিতা করবেন তো? ইনশাআল্লাহ। একমত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের কবুল করুক। আসেন আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, হে দুনিয়ার মানুষেরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করো না, তোমরা শিরিক করো না, মূর্তি পূজা করো না, মাজার পূজা করো না, ভণ্ড পীরের সামনে গিয়ে সেজদা দিও না, পীর পূজা করো না, খানকা পূজা করো না, তোমরা এক আল্লাহর সামনে মাথা নত করো। মুসলমানদের মাথা নত হবে এক আল্লাহর সামনে। মুসলমানরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা শিখে নাই। মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সর্বপ্রথম আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকে। এই প্রথম আল্লাহু আকবার যেটা নামাজের মধ্যে বলা হয়, এটা হলো ফরজ। মুসল্লি যদি ইমামের পিছনে আল্লাহু আকবার না বলে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড় এই কথার ঘোষণা দিয়ে যদি নামাজে না দাঁড়ায়, তাহলে হেদায়া কিতাবের মধ্যে লিখেছে এই মুসল্লি নাকি ইমামের পিছনে, অর্থাৎ সে মসজিদে নামাজের মধ্যেই প্রবেশ করে নাই। এই জন্য প্রথম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত নাভির নিচে বেঁধেছে। আল্লাহু আকবার বলা ফরজ, হাত কান পর্যন্ত উঠানো সুন্নত, নাভির নিচে হাত বাঁধা সুন্নত। এই হাত যদি নাক কান পর্যন্ত না উঠায় নামাজ হবে, হাত যদি নাভির নিচে না বাঁধে তারপরও নামাজ হবে। কিন্তু প্রথম আল্লাহু আকবার ইমাম সাহেব যদি না বলে, কারোই নামাজ হবে না। মুসল্লি যদি ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার এতটুকু আওয়াজে না বলে, যতটুকু আওয়াজে নিজের কানে শুনে, তাহলে ওই মুসল্লিরও নামাজ হবে না। তারপরে রুকুতে গেল, আল্লাহু আকবার বলে, ওই রুকুতে যাওয়ার তাকবীর সুন্নাহ, রুকু থেকে উঠার তাকবীর সুন্নাহ, সেজদাতে যাওয়ার তাকবীর সুন্নাহ, সেজদা থেকে বসার তাকবীর সুন্নাহ, বাকি সব তাকবীর হলো সুন্নাত।
একজন মুসল্লি যদি বাকি সব তাকবীর এমনকি সব আমল যদি সে ইমাম সাহেবের সাথে রুকু করলো, ইমাম সাহেবের সাথে সেজদা করলো, সুবহান রাব্বিয়াল আযীম পারে না, সুবহান রাব্বিয়াল আলা পারে না, রব্বানা লাকাল হামদ পারে না, আত্তাহিয়াতু পারে না, দুরূদ শরীফ পারে না, দোয়া মাসুরা পারে না, কিন্তু ইমাম সাহেবের পিছনে যদি আল্লাহু আকবার বলে সে যদি নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে ফুকাহায়ে কেরামগণ বলেছেন এই মুসল্লির নামাজ হয়ে যাবে, কারণ সে প্রথম কাজ যেটা আল্লাহু আকবার এটা কিন্তু সে করেছে। সুতরাং মুসলমান, যে আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড়, আপনি আল্লাহকে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছেন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ বড়, এই কথা বললে আল্লাহু আকবারের অর্থ হবে না। আল্লাহু আকবারের প্রকৃত অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। এভাবে আপনাকে চিন্তা করে আল্লাহু আকবার বলতে হবে। যে আল্লাহু আকবার বলে আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলা ছাড়া নামাজ হয় না। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন, আল্লাহু আকবার বলে সিজদা থেকে বসলেন, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বিগত 16 বছর অঘোষিতভাবে যেন নিষিদ্ধ হয়ে গিয়েছিল। মাহফিলের মধ্যে বক্তা যখন আল্লাহু আকবার ওনার বয়ানের অবস্থার পরিপ্রেক্ষিতে যখন কোন মুসল্লিরা শ্রোতারা দাঁড়িয়ে যখন তাকবীর দিত, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার যখন দিত, তখন কত নেতাদেরকে বলে দেখেছি স্টেজের মধ্যেই মাইক সামনের থেকে কেড়ে নিয়েছে, এমনকি শ্রোতাদেরকে ধমক দিয়ে বসিয়ে দিয়েছে। মুসলমান, আল্লাহু আকবার শব্দ, আল্লাহু আকবার এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহু আকবার হলো একটা চেতনার নাম, আল্লাহু আকবার হলো একটা প্রেরণার নাম, আল্লাহু আকবার হলো একটা মানসিক শক্তির নাম। যে তাকবীর দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কাফেরদের মাঝে যুদ্ধের মধ্যে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়তেন, তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়তেন। সংখ্যায় কম ছিল, অস্ত্রে কম ছিল, শক্তিতে কম ছিল, সংখ্যার দিক থেকে কম ছিল, কিন্তু মুসলমানদের বিশ্বাস ছিল আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়। এই শক্তি যে মুসলমানের হৃদয়ে আছে, ওই মুসলমানকে যতই কাফেররা, যতই প্রতিপক্ষরা শক্তিশালী হোক না কেন, ওই প্রতিপক্ষ এই আল্লাহু আকবারের চেতনাকে যারা লালন করে তাদেরকে পরাজিত করতে পারে না। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল না কম ছিল বলেন? এই যুদ্ধের কথা আপনাদেরকে জানতে হবে। আমার আগে এক ভাই বলেছিল ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম বলে বলে আমাদেরকে ধোঁকা দিয়েছে। ইসলাম শান্তির ধর্ম, তার ইসলাম শান্তির ধর্ম এই কথাটা কি শাপলা চত্বরে মনে ছিল না? যারা হামলা করেছে তারা কি কাফের ছিল না মুসলমান ছিল? রাতের অন্ধকারে শাপলা চত্বরে হাজার লাখ লাখ আলেমদেরকে নির্বিচারে যারা গুলি করেছিল, র‍্যাব দিয়ে যারা গুলি করেছিল, বিডিআর দিয়ে যারা গুলি করেছিল, পুলিশ দিয়ে যারা গুলি করেছিল, ওই মানুষগুলো ছিল মুসলমান। তারা তাহাজ্জুদ পড়ে, 1 রাকাত 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। আমরা 4 রাকাত তাহাজ্জুদ পড়তেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বেশিতে বেশি 6 রাকাত, এর উপরে পড়তে পারি না। আর শামীম উসমানের মতন গুন্ডাগুলো তাহাজ্জুদ নাকি পড়ে 70 রাকাত। এরা তাহাজ্জুদ পড়তো, এরপরে সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে নাকি দিনের কাজ শুরু করত, দিনের কামটা শুরু করত কোরআন তেলাওয়াত করে। তাহলে তারা মুসলমান। ওই মুসলমানগুলো কিভাবে তাদের ধর্মীয় গুরু আলেমদেরকে, তাদের ধর্মীয় গুরু হেফাজতের আলেমরা হলো সুন্নি। আপনারা সবাই সুন্নি, বাংলাদেশ সবাই সুন্নি। সুন্নি আলেম, সুন্নি মুসলমানের ধর্মীয় গুরু হলো এই স্টেজের মধ্যে যারা বসে আছে, এরা হলো সুন্নি। সুন্নি মুসলমানদের ধর্মীয় গুরু। সেই সুন্নি মুসলমানদের ধর্মীয় গুরু একজন দুইজন নয়, লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদের ধর্মীয় গুরু শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। কিসের জন্য একত্রিত হয়েছিল? নির্বাচনের জন্য নয়, জিতার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। তারা একত্রিত হয়েছিল আমার নবীর বিরুদ্ধে। আমার নবীর বিরুদ্ধে ফেসবুকের মধ্যে কিছু নাস্তিক, কিছু মুরতাদেরা কটূক্তি করেছিল, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছিল।
তার প্রতিবাদে সবাই শাপলা চত্বরে একত্রিত হয়ে বলেছিল আমার নবীর বিরুদ্ধে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। আমার নবী বলেছে, এই মুসলমানরা শোনো, যারা তোমার নবীকে গালি দিবে ফাকতুলুহু, তাকে হত্যা করে ফেলো। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। রাষ্ট্রের দিকে তাকানোর টাইম নাই, রাষ্ট্রের আইনের দিকে তাকানোর টাইম নাই। যারাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের হাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কলিজা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দু জাহানের নবীকে যারা গালি দিবে, আমাদের কলিজাকে যারা গালি দিবে, আমার নবী বলেছেন, আমার নবী কোনো অন্য নবীদের মতো নয়, আমার নবী ভিন্ন নবী। আমার নবী নিজে বলেছেন, আমার নবী নিজেই বলেছেন, খুলিকতু ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন জন্ম নিয়েছি যখন আদম পানি আর মাটির মধ্যে খামিরার মধ্যে অবস্থান করছে, তখনই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়াউল হামদি বিয়াদি, জান্নাতীদের পতাকা থাকবে আমার হাতে, জান্নাতীদের পতাকা থাকবে আমার হাতে। আপনার দলের নেতার কাছে যদি পতাকা থাকে, আপনার দলের নেতা যদি প্রধানমন্ত্রী হয়, আপনি খুশি হন না বেজার হন? আপনার দল ক্ষমতা এলে আপনি খুশি হন না বেজার হন? আপনি খুশি হন। রাসূল বলছেন, লিওয়াউল হামদি বিয়াদি, জান্নাতীদের পতাকা থাকবে আমার হাতে। নবীর পিছনে থাকবে সব নবীরা, নবীর পিছনে থাকবে সব উম্মতেরা। আমার নবী জান্নাতীদের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। ও মিফতাহুল জান্নাতি বিয়াদি, জান্নাতের চাবি থাকবে, নবী বলছেন, আমার হাতে। যেই নবীর হাতে জান্নাতের চাবি থাকবে, যে নবীর হাতে জান্নাতীদের পতাকা থাকবে, যে নবী সমস্ত নবীদের সেরা নবী, নবীজি বলেছেন, আনা নবিয়ুল আম্বিয়া লা নবিয়্যা বাদি, আমি হলাম সব নবীদের সেরা নবী, আমার পরে কোনো নবী নাই। বলেন, আমাদের নবীর পরে কোনো নবী আসেনি? তাহলে কাদিয়ানিরা যে বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তানের কাদিয়ান নামক জায়গা জন্মগ্রহণ করেছে, এই প্রাণ গ্রুপের মালিক এরা কাদিয়ানি, এই যে আরএফএল এর মালিক এরা কাদিয়ানি। এরা যে বলে আমার নবীর পরেও চালাও, সবাই জিকির করে। আসেনি, থাকলে দেন, না থাকলে দেন। পানি দেন, একটু পানি দাও, এদিকে দাও না পানি। চা থাক, পানি দাও, চা লাগবে না। কি হলো কাহিনীটা? অসুবিধা নেই, গামারের সমস্যা নেই, বাকি শুধু পানিটা থাকলে হবে। একটা নিয়ে যাও। আপনার লাইনটা মনে হয় লাইনটা দাও। হ্যালো, আপনারা আছেন তো? এই ফাঁকিদের দিকে গেল গা কেন? যাবে কেন? ওনারা কি আমার নবীর উম্মত না? তাহলে যাবে কেন? ইস্তেনজা করতে গেছে। দোস্ত, যে কথা বলছিলাম, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নবিয়ুল আম্বিয়া লা নবিয়্যা বাদি, আমি হলাম নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, আমার পরে কোনো নবী আসবে না। তার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করলো, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে তার অনুসারী, তাহলে বলেন তারা কি সত্য নবীর অনুসরণ করলো না মিথ্যা নবীর অনুসরণ করলো?
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ শুরু করে দিল, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা, আশিকে রাসূল যারা নবীকে ভালোবাসে, নবী প্রেমিকরা তা সহ্য করতে পারে নাই, ধর্মপ্রাণ মুসলমানরা সহ্য করতে পারে নাই, ধর্মীয় গুরুরা সহ্য করতে পারে নাই। তারা প্রতিবাদ করার জন্য শাপলা চত্বরে গিয়েছিল। ও মুসলমান, শাপলা চত্বরে কথা মনে রাখবেন, শাপলা থেকে নিয়ে জুলাই, এই দুইটাই হলো শাপলা থেকে জুলাই। এই জুলুম অত্যাচারের ইতিহাস 16 বছরের ইতিহাস, নির্যাতনের ইতিহাস 16 বছরের ইতিহাস, গুম খুনের ইতিহাস 16 বছরের ইতিহাস, আলেমদের উপর অত্যাচার নির্যাতনের ইতিহাস 16 বছরের ইতিহাস। সেই 16 বছর থেকে আমরা মুক্ত হয়েছি, ছাত্র জনতা মুক্ত করেছে। এটা শুধুমাত্র এই ছাত্রদের আন্দোলনে যে মুক্ত হয়ে গেছে, বিষয়টা এমন নয়। 16 বছরে মানুষ দেখেছে জুলুম অত্যাচার কেমন করেছে। শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে খুন করেছে, এমনকি তাদেরকে, সেই বাচ্চাগুলোর মাকে, মা বাবারা তার বাচ্চার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই, এমনকি তার জানাজাও পড়তে দেয় নাই। প্রশাসনের লোকেরা রাতের অন্ধকারে গিয়ে দাফন করে এসেছে, হুমকি দিয়ে এসেছে, যদি কোনোভাবে মামলা হয়, যদি তোমরা মামলা করো অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে যদি তোমরা জানাও, তাহলে তোমাদেরকে গুম করে দেওয়া হবে। এই জন্য 16 বছরের মধ্যে শাপলা চত্বরে, এই কথা তো আপনারা জানেন, শাপলা চত্বরে কি পরিমাণ নির্যাতন হলো, কি পরিমাণ গুলি করা হলো। সেখানে ভারতের সৈন্যবাহিনী পর্যন্ত এসে আমার মুসলমান ধর্মীয় গুরুদের উপর গুরুদেরকে গুলি করলো, নির্বিচারে গুলি করলো। অথচ এই নিয়ে একটা মামলা করতে পারলো না। আসলে মামলা করতে চাইলো না, নাকি মামলা করতে দেওয়া হলো না? বলেন, মামলা করতে দেওয়া হলো না। অপরাধ কি ছিল? অপরাধ ছিল কেন আলেমরা তারা দাবি করেছে মানসাব্বা নবিয়ান, যারা আমার নবীকে, যারা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, যারা আমার নবীর বিরুদ্ধে গালিগালাজ করবে, যারা আমার নবীকে নাউজুবিল্লাহ বলেন লুচ্চা বলেছে, আমার নবীকে লুচ্চা নবী বলেছে, আমার নবীকে আপনার 11 জন স্ত্রী ছিল, এটাকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ পাকের ব্যাপারে বলেছে আল্লাহ পাক নাকি খাটের নিচে শুয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। এর প্রতিবাদ করা কি অন্যায় না ন্যায্য ছিল? এটাই তো এই আন্দোলন, এর বিরুদ্ধে আন্দোলন শুধুমাত্র আলেমরা কেন করবে? এর বিরুদ্ধে আন্দোলন সাধারণ মুসলমানরা কেন করবে? যারা ক্ষমতায় ছিল তারাও তো এই নবীকে বিশ্বাস করে, যারা ক্ষমতায় ছিল তারা তো এক আল্লাহকে বিশ্বাস করে। তাহলে তাদের আল্লাহর বিরুদ্ধে যখন কটূক্তি করলো, তাদের নবীর বিরুদ্ধে যখন কটূক্তি করলো, তাদের ঈমান এত দুর্বল কেন? তাদের ঈমানের পাওয়ার এত দুর্বল কেন? সব মানুষ শাপলা চত্বরে গেল, আর ওরা শাপলা চত্বরের ঈমানি চেতনাকে ধ্বংস করার জন্য গুলি করলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা তোমাদের নবীকে গালি দিবে, যারা তোমার নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, রাষ্ট্রের দায়িত্ব হলো আমাদের নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে আইন হবে, রাষ্ট্রীয়ভাবে আইন হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তার ফাঁসি হবে, তার ফাঁসি না তাকে হত্যা করা হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তাকে হত্যা করা হবে। আমার আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তাকে হত্যা করা হবে। আমার কোরআনের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তাকে হত্যা করা হবে। এই ন্যায্য দাবি, যেটা কোরআন হাদিস অনুযায়ী যে দাবি, সেই দাবি করতে গিয়েছিল। বলেন তো সেখানে আলেমদের কি অপরাধ ছিল? অথচ নির্বিচারে আলেমদেরকে তো শহীদ করেছে, রক্তাক্ত করেছে, ছোট ছোট বাচ্চাগুলোকে আহত করেছে। কত ভাইয়ের চোখ নাই, কত ভাইয়ের হাত নাই, কত ভাইয়ের পা নাই, কত মা বিধবা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত সন্তান তার বাবা হারা হয়েছে। এরকম ভাবে জুলুম অত্যাচারের ইতিহাস হলো 16 বছরের ইতিহাস। এখনো পর্যন্ত আপনাদের ভিতরে অনুতপ্ত হয় না, আপনাদের ভিতরে এখনো কোনো অনুশোচনা নাই। এমন লোক আছে যাদের ভিতরে এই জুলুম অত্যাচারের অনুশোচনা নাই। জুলাইয়ের বিপ্লবে স্কুল কলেজের ছেলে সন্তান, আপনাদের এই সন্তানরা তো মাঠে নেমেছিল, তাদের অধিকারের জন্য মাঠে নেমেছে।
তাদের অধিকারের জন্যই তো মাঠে নেমেছে, অথচ তাদের উপর কি পরিমাণ গুলি করলেন। এদের মধ্যে 2000-এর উপরে শহীদ হয়ে গেল, 20,000-এর উপরে আহত হলো, 4000-এর উপরে হাত পা একেবারে হারা হয়ে গেল। কত মা সন্তান হারা হলো, কত বাবা সন্তান হারা হলো, কত যুবক ভবিষ্যৎ কোন একটা প্রজন্ম রাইখা যাইতে পারলো না। তারপরেও আপনাদের মাঝে অনুশোচনা নাই, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শিরকের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, তখন এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পারিবারিক লোকদেরকে, ওনার সমাজের লোকদেরকে, ওনার রাষ্ট্রের লোকদেরকে বলেছেন, এই সব মূর্তি পূজা ছাড়েন, এই সব আবু জেহেল উকবা সাইবাদের পূজা ছাড়েন, আসেন এক আল্লাহর পথে চলে আসেন। বিগত সময়গুলোতে আল্লাহু আকবারের কথা বলছিলাম। আল্লাহু আকবার হলো মুসলমানদের চেতনার নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে, সাথে ছিল হামজা, সাথে ছিল আবু বকর, সাথে ছিল আলী, এরকম কিছু সাহাবায়ে কেরামদা ছিল যারা প্রকাশ্যে তখনও প্রকাশ্যে নামাজ পড়তেন না, প্রকাশ্যে তওয়াফ করতেন না। যখন ওমর মুসলমান হলো, ওই গুহার মধ্যে গিয়ে যখন মুসলমান হলো, তখন সাহাবীরা ওই গুহার মধ্যে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এলো। যেই গুহা থেকে তাকবীরের ধ্বনি আসলো, যেই গুহা থেকে তাকবীরের ধ্বনি আসলো, সেই আল্লাহু আকবারের ধ্বনিকে জঙ্গি ধ্বনি বলে অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে খুব খারাপ অবস্থা, মুসলমানরা প্রচুর শহীদ হলো, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, 70 জন সাহাবী বন্দী হয়ে গেল, একেবারে করুণ অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বন্ধু আবু বকরকে সাথে নিয়ে, ওনার বন্ধু ওমরকে সাথে নিয়ে একেবারে উহুদের একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। প্রচন্ড খারাপ অবস্থা মুসলমানের, ওই অবস্থায় গুহার মধ্যে আশ্রয় নিলেন। হযরত আবু সুফিয়ান তখন মুসলমান হয়েছিল না। আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয় ফাতে মক্কার আগে। ওই সময় ওই উহুদের যুদ্ধে আবু সুফিয়ান মুশরিকদের পক্ষ থেকে যুদ্ধ করেছিল মুসলমানদের বিরুদ্ধে। সে আবু সুফিয়ান উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছিল, যদি মোহাম্মদ বেঁচে, মোহাম্মদ তুমি কি আছো, মোহাম্মদ তুমি কি বেঁচে আছো, এভাবে আবু সুফিয়ান টিটকারি করছিল। তখন বলছিল, নবীজি আবু বকরকে বলল, ওমরকে বলল, কোনো জবাব দিও না, চুপ থাকো। তারপরে আবু সুফিয়ান বলছিল, যদি মোহাম্মদ বেঁচে থাকতো তাহলে অবশ্যই উত্তর দিত। তারপরে বলল, আবু বকর ইবনে কুহাফা, ও কোথায় কোথায় কুহাফার পোলা আবু বকর, আবু বকর ইবনে কুহাফা কোথায় আছো, জবাব দাও। নবীজি বলল, হে আবু বকর জবাব দিও না, হে আবু বকর জবাব দিও না, চুপ থাকো। তারপরে আবু সুফিয়ান বলছে, যদি আবু বকর বেঁচে থাকতো অবশ্যই জবাব দিত। তারপরে বলে, ওমর ইবনে খাত্তাব কোথায়, খাত্তাবের পোলা ওমর যদি বেঁচে থাকতো তাহলে জবাব দিত। নবীজি বলল, ওমর জবাব দিও না, জবাব দিও না, জবাব দিও না। তারপরে আবু সুফিয়ান চিৎকার করে বলল, হুবালের জয় হোক, একটা মূর্তির নাম হলো হুবাল, হুবালের জয় হোক, হুবালের জয় হোক। এই কথা যখন চিৎকার করে উহুদের পাহাড়ের উপর দাঁড়িয়ে বলল, তখন আমার নবী সহ্য করতে পারল না। আবু বকরকে ওমরকে বলল, হে ওমর, সব নীরবতা ভেঙে ফেলো। এতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধে কটূক্তি করেছে, কিছু বলি নাই। আবু বকরের বিরুদ্ধে কথা বলেছে, কিছু বলি নাই। তোমাকে নিয়ে টিটকারি করেছে, কিছু বলি নাই। এখন যখন বলল মূর্তির জয় হোক, তুমি দাঁড়িয়ে যাও আর বলো নারে তাকবীর আল্লাহু আকবার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলল, তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দাও। না না না, হুবাল বড় নয়, হুবাল বড় নয়, হুবালের জয় হবে না, জয় হবে আল্লাহ। যেই তাকবীর ওই পাহাড়ের গুহা থেকে এসেছে, যেই তাকবীর ওই উহুদের গুহা থেকে এসেছে,
যে তাকবীর সাহাবীদের জবান থেকে এসেছে, এই তাকবীর চেতনার তাকবীর, এই তাকবীর আমাদের ভালোবাসার তাকবীর, এই তাকবীর নামাজ ফরজ আদায় করার জন্য যে তাকবীর দিয়ে নামাজে দাঁড়াতে হয়, ওই তাকবীর জঙ্গি তাকবীর নয়, ওই তাকবীর হলো মুসলমানদের চেতনার তাকবীর। এই তাকবীরকে যারা নিভিয়ে দিতে চাবে তারা নিজেরা নিভে যাবে। তাকবীর তাকবীর আল্লাহু আকবারই বড় হবে। মুসলমান এই তাকবীরকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই তাকবীরকে ছিনিয়ে নিয়ে বিগত 16 বছর মন খারাপ হলে কিছু করার নাই। আপনার কি মন খারাপ হবে ওইটার দিকে তাকানোর টাইম আমাদের নাই। আগামী 20 বছর অপেক্ষা করবেন। কত বছর? 20 বছর ওয়াইটিং সি, 20 বছর অপেক্ষা করুন। আমরা 16 বছর করেছি, আপনি 20 বছর করেন। আমরা জুলুম করিনি, আপনারা জুলুম করেছেন। ঠিক কি ঠিক না? একজন দুইজন আলেম আল্লামা মামুনুল হকের মতো দেশের প্রতিভাবান আলেমদেরকে বিনা বিচারে বিনা অপরাধে 3 বছরের উপরে 20,000 আলেমকে জেলবন্দি করে রেখেছিলেন। এদেশের মানুষের কাছে বিগত 16 বছর এই মেসেজ দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে, এই মেসেজ দেওয়া হয়েছিল মিডিয়ার মাধ্যমে, এই মেসেজ দেওয়া হয়েছে সময় টিভির মাধ্যমে, এই মেসেজ দেওয়া হয়েছে একাত্তরের মাধ্যমে, এই মেসেজ দেওয়া হয়েছে কালবেলার মাধ্যমে, এই মেসেজ দেওয়া হয়েছে প্রথম আলোর মাধ্যমে, এই মেসেজ দেওয়া হয়েছে ডেইলি স্টারের মাধ্যমে। এই ভারতের হিন্দুত্ববাদী রয়ের এজেন্ট এরা, এই রয়ের মাধ্যমে এই মেসেজ দেওয়া হয়েছিল আলেম মানে হলো জঙ্গি, আলেম মানে হলো জঙ্গি। মুসলমান শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এরা জঙ্গি, এরা শান্তিবাদী না, এই কথা বলে মুসলমানদেরকে দমিয়ে রেখেছে। আর হিন্দুত্ববাদীরা 16 বছর মাস্তানি করে বেরিয়েছে। এই কথাটাই আমার পূর্বে আমার ভাই বলেছিল। ইসলাম শান্তির ধর্ম কয়ে কি কয় জানেননি? ধরেন কথার কথা, একজনে গিয়ে এই লোকটারে হুজুরটারে থাপড়াইতাছে, একটা থাপ্পড় দেয়, একটা থাপ্পড় দেয়। তো হুজুর যখন হাতটা একটু উপরের দিকে উড়ায়, ঘুষে একটা মারবো, তখন কয় ইসলাম শান্তির ধর্ম। মানে আপনি মার খাবেন, আপনি পাল্টা মার দিতে পারবেন না, কারণ আপনি ইসলাম মানেন। তো ইসলাম মানে আপনি মার খান, আপনি কিলাম আপনি উত্তর দিতে পারবেন না, আপনি করতে পারবেন না। এটার নাম শান্তি। হে মুসলমান, ইসলাম শান্তির ধর্ম অর্থ কি? ইতিহাসকে স্মরণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এই ভাই ইতিহাস মুখস্থ। মক্কা থেকে মদিনায় গিয়েছেন, 1 বছর গেছেন। বলেন 1 বছরে কি সব একটা এলাকায়, নতুন একটা এলাকায় গিয়ে 1 বছরে সব সেটেল হয়ে যাওয়া যায়? সবাইকে চিনা জানা যায়? 1 বছর গেছে, 2য় বছর পাড়া দিছে। 2য় বছরে আবু সুফিয়ান, ওই যে আবু সুফিয়ান, 2য় বছর আবু সুফিয়ান শাম থেকে এই সিরিয়া, যে সিরিয়া ঐতিহাসিক সিরিয়া, যে সিরিয়ার সাথে আমার মুসলমানদের আমাদের নবীর সম্পর্ক, যে সিরিয়াতে আমার নবী আসতো, ব্যবসা করত, সিরিয়া থেকে মাল নিয়ে মক্কা বিক্রি করত, খাদিজার ম্যানেজার ছিল। আবার সিরিয়া আসতো, সিরিয়া থেকে যেত। এই সিরিয়া হলো মুসলমানদের ইতিহাসের সিরিয়া। এই সিরিয়াতে, এই সিরিয়ার জায়গার ব্যাপারে নবীজি বলেছেন হাসরের ময়দান কায়েম হবে সিরিয়ার মাঠে। বলেন সিরিয়া কি গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? মুসলমানদের জন্য সিরিয়া গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? সিরিয়ার যে দামেস্ক জামে মসজিদ, এই জামে মসজিদের ভিতরে হযরত দাউদ নবী শুয়ে আছেন। দাউদ নবী শুয়ে আছেন। এই দামেস্কের এই মসজিদের, জামে মসজিদের
আপনার ছাদের মধ্যে ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আমাদের বন্ধু হয়ে, আমাদের ভাই হয়ে দাজ্জালের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সৈনিক হয়ে আসবেন এই দামেস্কের জামে মসজিদের ছাদে। বলেন সিরিয়া গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? এই সিরিয়ার পাশেই মসজিদে দামেস্কের পাশেই জামে মসজিদের পাশে শুয়ে আছে সালাউদ্দিন আইয়ুবী। যেই সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল। আমরা আগে বাইতুল মুকাদ্দাস দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়তাম। সেই বাইতুল মুকাদ্দাস ছিল খ্রিস্টবাদীদের হাতে। খ্রিস্টানদের থেকে প্রথম বাইতুল মুকাদ্দাস মুক্ত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মুসলমানদের আন্ডারে থাকে। এক পর্যায়ে আবার মুসলমানদের হাত থেকে চলে যায়, আবার বাইতুল মুকাদ্দাসকে দখল করে খ্রিস্টানরা। সেই খ্রিস্টানদের থেকে মাত্র 3000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি নেতৃত্বে এক মুজাহিদ বাহিনী 1 লক্ষর উপরে খ্রিস্টান সৈন্যের বিরুদ্ধে ফিলিস্তিনের লড়াই করে আবারও ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বিজেতা হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে সিরিয়ার এই দামেস্ক মসজিদের পাশের কবরে। বলেন গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? চতুর্দিকে মুসলমানদের বিজয়ের জয় ধ্বনি, চতুর্দিকে শুধু কেবল জয় আর জয়। একদিক থেকে আমাদের আফগানিস্তান 20 বছর আমেরিকার নেতৃত্বে নেটো বাহিনী, তারা আমাদের আফগানিস্তানকে সোনার একটি দেশকে তারা বুম্পিং করে তামা করে দিয়েছে। সেই মুসলমান ধর্মীয় গুরুরা, আজকের তালেবানরা, তারা সুখ শান্তির সব আরামায়েশ ত্যাগ করে তারা চলে গেছে জঙ্গলে, কেউ চলে গেছে পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় থেকে গাছ পাতা খেয়ে তারা জীবন যাপন করেছে। এই গাছ পাতা খাওয়িন না মুজাহিদদের সাথে লড়াই করেছে ইঙ্গো মার্কিন নেটো বাহিনী। প্রায় আপনার 17 থেকে 18টা সবচেয়ে পৃথিবীর মধ্যে শক্তিশালী রাষ্ট্র মিলে আফগানিস্তানে বোমা মেরে হুজুররা কেন ক্ষমতায় আসবে, মোল্লা ওমর কেন ক্ষমতায় আসবে, পাগড়িওয়ালারা কেন ক্ষমতা আসবে? ইসলাম শান্তির ধর্ম, এরা অশান্তি তৈরি করে। আমরা বম্পিং করবো, এরা গিয়ে ঘুমাবে, ওরা কেন পাল্টা হামলা করে? এই কথা বলে তারা 20 বছর বম্পিং করেছে। আমার মুজাহিদ ভাইরা, তালেবানরা তারা গুহার মধ্যে ছিল। যখন তালেবানের সেই মুজাহিদরা, যখন তালেবানের সেই সাবিহুল্লাহরা মুজাহিদরা যখন ওই পাহাড়ের গুহা থেকে বের হলো, জঙ্গল থেকে বের হয়ে তাকবীর যখন শুরু করলো, আল্লাহু আকবারের ধ্বনিতে যখন বম্পিং করা শুরু করলো, গুলি করা শুরু করলো, ইঙ্গো মার্কিন এই দালাল গোষ্ঠী তারা আফগানিস্তান থেকে বিমানের ছাদে করে, কেউ বিমানের চাক্কায় ধরে, কেউ বিমানের পাংখায় ধরে তারা বাঁচার চেষ্টা করেছিল। মনে আছে আপনাদের? আজকে আফগানিস্তানে ক্ষমতা আসছে কে? বলেন কারা আসছে? তালেবানরা আসছে। হুজুররা ক্ষমতায় আছে। 20 বছর যে দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, মাত্র 2 বছরের মাথায় আজকে আফগানিস্তানের অর্থনীতির অবস্থা হলো এই, তাদের মূল্য, তাদের জিনিসপত্রের দাম এত কমে গেছে, তাদের অর্থনীতির অবস্থা হলো এই, তাদের টাকার দাম আমেরিকার ডলারের চাইতে বেশি। বলেন হুজুরদের দ্বারা দেশ ক্ষতি হয় না উন্নতি হয়? আফগানিস্তান তার প্রমাণ। মুসলমান বের হয়ে আসতে পারেননি। যদি বের হতেন, আলেমদেরকে যদি নেতৃত্বের আসনে বসাইতেন, আলেমদেরকে যদি এই চেয়ারম্যানের চেয়ারে বসাতেন, এমপির চেয়ারে বসাতেন, সংসদে বসাতেন, মন্ত্রী পরিষদের ওই চেয়ারে বসাতেন, তাহলে এই সোনার দেশটা, লাল সবুজের এই পতাকা শুধু কেবল লাল সবুজই থাকতো না, পুরা দেশটা সোনায় ভরে যেত। এদেশের যুব সমাজ সব এক একটা হীরার খণ্ডে রূপান্তরিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসলেন দ্বিতীয় বছর। ঠিক দ্বিতীয় বছর আবু সুফিয়ান মাল নিয়ে মক্কা যাচ্ছে। এই মাল সিরিয়া থেকে যদি মক্কায় নিয়ে যায়, এটা যদি মক্কায় বিক্রি করে,
তাহলে মুশরিকিন মক্কার আবু জাহল উকবা সাইবারা গরিব হবে না ধনী হবে? জোরে বলেন। ধনী হবে। ব্যবসা করলে কি ধনী হয় না গরিব হয়? ধনী হয়। আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, আবু সুফিয়ান যে মাল নিয়ে যাচ্ছে ব্যবসায়িক মাল মক্কায়, এটা বিক্রি করলে তারা ধনী হবে, টাকা পয়সার মালিক হবে। তখন ওই টাকা দিয়া তারা তোমাদের উপর, তোমার মুসলমানদের উপর নির্যাতন স্টিম রোলার বাড়িয়ে দেবে। তাহলে কি করা? আল্লাহ পাক বললেন, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে হবে। বলেন, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে হবে। কাফেরদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে হবে। মুহাম্মদ, তুমি চাও আবু সুফিয়ানকে ঠেকাও এবং তার ব্যবসায়িক মালকে অ্যাটাক করো। নবীজি গেলেন, সাথে কিছু সাহাবীদেরকে নিয়ে গেলেন, অঘোষিত দৌড়াইলেন, কিন্তু পাইলেন না। আবু সুফিয়ান চলে গেছে মক্কায়। এদিকে আবু সুফিয়ান মক্কার আবু জাহেলের কাছে খবর পাঠাইছে, মুহাম্মদ তো আমাকে দাবরাইনা দিছে, তোমরা তোমাদের মাল, ব্যবসায়িক মাল উদ্ধার করার জন্য তাড়াতাড়ি আসো। আবু জাহেল ওদিক দিয়ে 1000 সৈন্য নিয়ে, 1000 উপর উট ঘোড়া নিয়ে, 1000 উপরে তাদের অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে বের হয়ে গেছে মুহাম্মদকে শায়েস্তা করার জন্য। মক্কা তো এতদিন শায়েস্তা করছে, মদিনাতে এখন শায়েস্তা করবে এই জন্য, এবং তাদের ব্যবসায়িক মাল উদ্ধার করার জন্য। আবু সুফিয়ান চলে গেছে, চলে গিয়ে আবার দূত পাঠাইছে, হে আবু জাহেল, আমরা নিরাপদে চলে এসেছি, তোমরা ফিরে আসো। ইতিমধ্যে আবু জাহেল মদিনার উপকণ্ঠে চলে এসেছে। আবু জাহেল অহংকার বশত সৈন্যবাহিনীর আধিক্যতা, অস্ত্রের আধিক্যতা দেখে সে অহংকার করলো। সে বলল, আইসি যখন তোরে মুহাম্মদের সাইজ করে মদিনা থেকে যাবে। এই সিদ্ধান্ত যখন আবু জাহেল নিল, এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে নির্দেশ দিল, ওগো আল্লাহর রাসূল, আবু জাহেল তো মদিনার উপকণ্ঠ বদরের প্রান্তে চলে এসেছে, সে মক্কা মদিনাতে হামলা করবে, এখানে বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মদিনার মুসলমানেরা। একটা কাজ করেন, আবু জাহেলকে ঠেকান। কয়জন নিয়ে ঠেকাবে? মাত্র সাথে ছিল 313 জন। নবীজি আনসারী সাহাবীদেরকে বলেছিল, এই আনসারী সাহাবীরা, তোমরা তো স্থানীয়, তোমরা বলো আবু জাহেলের মোকাবেলা করব কিনা। তখন তারা বলেছিল, হুজুর, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈল বলেছিল, আমতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ইযহাব আমতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না নাহনু হা হুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার খোদা মিলে ফেরাউনের লগে লড়াই করো, আমরা এখানে বসে থাকলাম। কে বলেছিল? বনি ইসরাঈল, মুসা আলাইহিস সালামের উম্মত বলেছিল। ওই সাহাবী বলছে, ওগো আল্লাহর রাসূল, আমি বলি, আমরা আনসারীরা বলি, আমরা এই কথা বলবো না। বনি ইসরাঈলের মতো মুসাকে যেভাবে বলেছিল, আমরা এভাবে বলবো না। তবে আমরা এই কথা বলি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না নাহনু মুকাতিলুন। আপনি আপনার রবকে নিয়ে বদরের প্রান্তে আবু জাহেল উকবা সাইবাদের বিরুদ্ধে লড়াই করতে যান, আমরা আপনার সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে লড়াই করব। মাত্র 313 জন, মাত্র হলো 60টা হলো তরবারি। 313 জন সাহাবী, তরবারি হলো মাত্র 60টা, ঘোড়া হলো অল্প কয়টা। এগুলো নিয়ে লড়াই করতে গেছে 1000 অস্ত্র সুসজ্জিত সৈন্যবাহিনীর মোকাবেলায় বদরের প্রান্তে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বলেন, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আমার নবী মাত্র অল্প সংখ্যক সাহাবী 313 জন নিয়ে গেছে। আল্লাহ পাক ওয়াদা করেছে, হে মুহাম্মদ, তোমার সাহাবীরা যদি আমার উপর ভরসা করে, তোমার সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে যদি আবু জাহেল উকবা সাইবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের প্রান্তে যায়, আমি ওয়াদা করলাম 5000 মিনাল মালাইকাতি মুসাওয়ামিন, অস্ত্রে সুসজ্জিত 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। মুসলমান আল্লাহর উপর ভরসা করেছিল, চাপিয়ে পড়েছে বদরের প্রান্তে আবু জাহেল উকবা সাইবাদের বিরুদ্ধে। আল্লাহর কি দয়া! আরে ভাই, হিজরতের দ্বিতীয় বছর প্রথম যুদ্ধ, মাত্র 313 মুসলমান, ওদিকে হলো 1000 অস্ত্রে সুসজ্জিত। সেই যুদ্ধে মায়ার নবী, দয়ার নবী, শান্তির মহামুক্তির দূত, তিনি তো প্রথম যুদ্ধ করলেন দ্বিতীয় হিজরতের দ্বিতীয় বছর। লড়াইয়ে চাপিয়ে পড়লেন সাহাবীরা। এমন লড়াই হলো, সে লড়াইয়ে আবু জাহেল মারা গেল, উকবা মারা গেল, সাইবা মারা গেল। মক্কার কাফেরদের মধ্যে 24 জন শীর্ষ সন্ত্রাসী ছিল। এই 24 জন শীর্ষ সন্ত্রাসী ওই বদরের প্রান্তে মরে গেল।
70 জন তারা গ্রেফতার হলো, বাকিগুলো সব পালালো। মুসলমানদেরকে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক প্রথম যুদ্ধে জয় দিয়েছেন মুসলমানদেরকে। বলেন, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, শান্তির ধর্মের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরতের 2য় বছর যুদ্ধ করছে না ঘরে হুইয়া রইছে? জোরে বলেন, যুদ্ধ করছে। তাহলে আমাদেরকে যুদ্ধের বিরুদ্ধে ভয় দেখানো হয় কেন? আমাদেরকে যুদ্ধের বিরুদ্ধে ভয় দেখানো হয় কেন? আমার নবী একবার ঘুমিয়েছিল, চাদর মুড়ি দিয়ে এভাবে ঘুমাইছিল, জ্বর উঠেছে, আল্লাহ পাকের পছন্দ হয়নি, জিব্রাইলকে পাঠিয়েছে, বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে মুহাম্মদ, তোমাকে ঘুমানোর জন্য পাঠানো হয় নাই, তোমার হায়াত কম, বয়স কম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মার নবী তুমি, কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীর মধ্যে থাকবে, এই ধর্ম থাকবে, কোরআন থাকবে, কালিমা থাকবে, আলাউ কালিমাতিল্লাহ থাকবে। অলসতার চাদর ফেলাও আর বের হয়ে যাও আর বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, বলো আল্লাহু আকবার। নবীজি চাদর ফেলে দিয়ে গেছেন। আমার নবী বদরের যুদ্ধে জয়লাভ করেছেন, এরকম 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুসলমানদের ইতিহাস পরাজিতের ইতিহাস নয়, মুসলমানদের ইতিহাস পরাজয়ের ইতিহাস নয়, মুসলমানদের ইতিহাস সোনার ইতিহাস, মুসলমানদের ইতিহাস জয়ের ইতিহাস। এক উহুদের যুদ্ধ ছাড়া মুসলমান কোথাও পরাজিত হয়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কালিমা দিয়ে, যে মিশন দিয়ে, যে বিশন দিয়ে আলাউ কালিমাতিল্লাহ জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, কুরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হতে হবে। আসমানের নিচে জমিনের উপরে রাষ্ট্র চলবে, কোন আমেরিকার গণতন্ত্রের মাধ্যমে নয়। ভারতের হিন্দুত্ববাদীদের সংবিধান নকল করেছে বাংলাদেশ, এই হিন্দুত্ববাদীদের সংবিধান নকল করেছে। হিন্দুত্ববাদীদের সংবিধান বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশ মুসলমানের দেশ, এ দেশ চলবে কোরআন অনুযায়ী। আমার নবী যতদিন বেঁচে ছিল আলাউ কালিমাতিল্লাহ করে গেছেন, খেলাফত কায়েম করেছেন নবীজি মদিনায়, খেলাফত কায়েম করেছেন মক্কায়। আবু বকর ধরে রেখেছেন সেই খেলাফতের ধারা, উমর ধরে রেখেছেন সেই খেলাফতের ধারা, উসমান ধরে রেখেছেন সেই খেলাফতের ধারা, হযরত আলী ধরে রেখেছেন সেই খেলাফতের ধারা, হযরত মুয়াবিয়া, হযরত হাসান ধরে রেখেছেন সেই খেলাফতের ধারা, হযরত মুয়াবিয়া ধরে রেখেছেন সেই খেলাফতের ধারা। এভাবে খেলাফত চলতে চলতে বনু উমাইয়া খেলাফত ছিল 600 বছরের উপরে, বনু উমাইয়ারা শাসন করেছে। এরপরে উসমানী খেলাফত 600 বছরের উপরে, উসমানী খেলাফত পৃথিবীর মধ্যে শাসন করেছে। এই যে তুরস্ক, এই তুরস্ক ইউরোপ শাসন করেছে। উসমানী খেলাফতের মার্কাজ ছিল তুরস্ক, এই তুরস্কের মাধ্যমে ভারতবর্ষ শাসিত হয়েছে। মুঘল সাম্রাজ্য এটা ছিল উসমানী খেলাফতের আন্ডারে, উসমানী খেলাফতের অংশ। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, যিনি বাংলাদেশের খলিফা ছিলেন, বাংলাদেশের দায়িত্বে ছিলেন, কলকাতার দায়িত্বে ছিলেন, উড়িষ্যার দায়িত্বে ছিলেন, সেই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজিও তিনিও ছিলেন উসমানী খেলাফতের আন্ডারে। তাহলে এই পৃথিবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজকে পর্যন্ত নবীজি থেকে নিয়ে আজকে পর্যন্ত বয়স হলো 1466 বছর। এই 1466 বছরের 46 বছর, 1446 বছর, এই 1446 বছরের মধ্যে 1924 সাল পর্যন্ত, অর্থাৎ নবী থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত 1346 বছর পর্যন্ত এই পৃথিবীতে খেলাফত ছিল। মুসলমানরা দুনিয়া শাসন করেছে, মুসলমানরা পৃথিবী শাসন করেছে। 1924 থেকে নিয়ে 2024 পর্যন্ত 100 বছর মাত্র খেলাফত ছিল না। এই 100 বছর খেলাফত না থাকার কারণে আমেরিকার গণতন্ত্র আমার দেশে প্রতিষ্ঠা লাভ করেছে, ভারতের হিন্দুত্ববাদীদের গণতন্ত্র আমার দেশে প্রতিষ্ঠা লাভ করেছে। ও মুসলমান, 1346 বছর পর্যন্ত যেই মুসলমানরা পৃথিবী শাসন করলো, সোনালী ইতিহাস যে মুসলমানদের রইল, সেই মুসলমান মাত্র 100 বছর তারা পৃথিবী শাসন করছে না। এই 100 বছরের মধ্যে কি পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন এই পৃথিবীর মধ্যে চলছে, মারামারি কাটাকাটি চলছে। আবারও যদি ওই 1346 বছরের সেই হারানো খেলাফতকে যদি ফিরিয়ে আনতে হয়,
তাহলে আমাদেরকেও লড়াই অবতীর্ণ হতে হবে। বুঝায় হিন্দ ডাকছে, হাত ছাড়িয়ে দিচ্ছে ভারতের বিরুদ্ধে, আমাদেরকে লড়াই করতে হবে। সে লড়াইয়ে নবীজি বলেছেন মুসলমানরা জয়লাভ করবে। হিন্দুত্ববাদী মুসলমান তাদের ধর্মীয় গুরু ইসকনের নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে পুরা ইন্ডিয়া পাগল হয়ে গেছে। ঠিক না? একজন ধর্মীয় গুরু গ্রেফতার করার কারণে যদি ইসকন জঙ্গি সংগঠন, সেই ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে তোমরা পাগল হয়ে গেলা, তাহলে 20,000 মুসলমানদের ধর্মীয় গুরুদেরকে গ্রেফতার করে রাখলো, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ কেন মুসলমান, কেন হিন্দুত্ববাদীরা একটা প্রতিবাদ করলো না? বিগত 16 বছর আল্লাহু আকবরের মোকাবেলায় আরেকটা স্লোগান বাংলার জমিনে প্রতিষ্ঠা করেছে। যে স্লোগানটা হলো ইসকনের স্লোগান, যে স্লোগানের সাথে হাজার হাজার লাখ লাখ মুসলমানের রক্ত জড়িত। এই স্লোগান দিয়ে ভারতে হাজার হাজার যুবকদেরকে শহীদ করেছে। এই স্লোগান দিয়ে ভারতে আমার মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়েছে। সেই স্লোগান হলো জয় শ্রীরাম। বলেন সেই স্লোগানের নাম কি? আমাদের এই জয় শ্রীরাম স্লোগান হলো, জয় শ্রীরাম স্লোগান দিয়ে 1000 বছরের মুসলমানদের মুঘল সাম্রাজ্যের ইতিহাস সমৃদ্ধ মসজিদ বাবরি মসজিদকে ডিসেম্বরের 6 তারিখে শহীদ করেছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে। সুতরাং এই জয় শ্রীরাম স্লোগান এটা জঙ্গি স্লোগান। জয় শ্রীরাম স্লোগান এটা হলো জঙ্গি স্লোগান। বিগত 16 বছর আল্লাহু আকবারের স্লোগানকে জঙ্গি স্লোগানের রঙে রঙ্গিত করার চেষ্টা করে, আর জয় শ্রীরামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। এই সরকারের পতনের পরে চট্টগ্রামে ইসকনের নেতারা জয় শ্রীরাম বলে আমার মুসলমানদের দোকানপাটে হামলা করেছিল। জয় শ্রীরাম বলে আমার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিনের বেলা প্রকাশ্যে চট্টগ্রামের আদালত পাড়ায় শহীদ করে দিয়েছিল। বলেন ঠিক কি ঠিক না? জয় শ্রীরাম ফিরে আসবে না আল্লাহু আকবার ফিরে আসবে? মুসলমানদের সে 1346 বছরের আগের খেলাফত আবারও ফিরিয়ে আনতে চান কে? হাত তোলেন, জোরে বলে এটা তাকবীর দেন, নারে তাকবীর। এখন আল্লাহু আকবার কি আস্তে কইবেন না জোরে কইবেন? আল্লাহু আকবার চেতনার নাম, আল্লাহু আকবার ভালোবাসার নাম, আল্লাহু আকবার আমাদের একটা শক্তির নাম। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এভাবেই আমাদের মাঝে সেই হারানো চেতনাকে ফিরিয়ে আনতে হবে এবং মাহফিলগুলোতে সেই হারানো আমাদের ইতিহাসকে ফিরে আনার বিষয়ে কিছু আলোচনা করতে হবে। যে কাজটা বর্তমানে আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম প্রতিটি মাহফিলে গিয়ে গিয়ে মুসলমানদের সে চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুব বন্ধু আলেম সমাজ এই সংগঠনকে কবুল করুক। তাদের হাত ধরে এই গফরগাঁও সহ নিগুয়ারি সহ এই অঞ্চলে ময়মনসিংহ এই অঞ্চলে আমাদের মুসলমানদের হারানো খেলাফত ফিরিয়ে আনার এই সংগঠনকে সৈনিক হিসাবে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যিনি আমাদের প্রধান অতিথি কারি মোহাম্মদ এখলাসউদ্দিন বাবুল ভাই, উনি আমার ছোট ভাই সহ ওনারা একসাথে কাজ করেন। আমার আপন ছোট ভাই সাইফুল ইসলাম চাঁদপুর একসাথে সাংগঠনিক কাজ করেন। পাশাপাশি আলহামদুলিল্লাহ খুব মহব্বত ভালোবাসা আছে। আমি জানতাম না, আজকে এসে শুনলাম তো খুব ভালো লাগলো যে আমার ছোট ভাইয়ের বন্ধু এখলাস ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি। এভাবে আপনারা আলেমদেরকে মূল্যায়ন করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুক। আমাদের মুফতি মহিউদ্দিন কাসিমি ভাইকে কবুল করুক। ওনার লেখনির মাধ্যমে এই জাতি যেভাবে উপকৃত হচ্ছে, ওনার এই কাজের ধারাবাহিকতা যেন আরো ধরে রাখতে পারেন তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।